বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবং এসআইআর এর চক্রান্তের বিরুদ্ধে বুধবার মালদার গাজলে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সভামঞ্চে শুরু থেকে শেষ পর্যন্ত এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে জোরদার আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে। বুধবার বেলা 1টায় গাজল কলেজ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় জনসভা করেন। তাই সভা শুরুর অনেক আগে থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাকর্মীরা মিছিল করে বিভিন্ন যানবাহনে চেপে গাজলের সভাস্থলে ভিড় জমান। মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছানোর আগেই সভায় দলীয় নেতাকর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য হাতে লক্ষ্মীর ঘট নিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন। অবশেষে বেলা 1টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চেপে গাজল কলেজ ময়দানের সভাস্থলে পৌঁছান। তিনি হেলিপ্যাড থেকে নামা মাত্রই তাকে স্বাগত জানান মালদার জেলা শাসক প্রীতি গোয়েল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এরপর মুখ্যমন্ত্রী সোজা সভামঞ্চে ওঠেন। মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। বিজেপির বিরুদ্ধে এসআইআর এর মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টার অভিযোগ তুলে সরব হন এবং বেশ জোরের সঙ্গে জানান দেন তিনি থাকতে বাংলার কোনো মানুষের ভোটাধিকার হরণ করা চলবে না। এছাড়াও তিনি বিজেপিকে জুমলা এবং মিথ্যাবাদী পার্টি বলে জোরালো আক্রমণ শানান। 13 জন হাসপাতালে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে, আর 3 জন সুইসাইড কমিট করতে গেছিল, সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে। এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? তুমি জানো সামনে ইলেকশন, উন্নয়নের কাজ বন্ধ করে 6 মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য, যাতে ডেভেলপমেন্টের কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়, মানুষ পরিষেবা না হয়, তুমি চুলকে ঘা করছো। যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক, আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার। তাহলে এসআইআর নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করে দাও, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করে দাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করবো, আমরা লুটে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলা দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, আমরা যেটা বলি সেটা আমরা করি। অনেক অভাব আছে, আমাদের ভাতে মারার চেষ্টা করছে বিজেপি, টাকা দিচ্ছে না, মিথ্যে কথা বলছে, প্রত্যেকটা মিথ্যে কথা বলে, করছে লুট আর বলছে ঝুট। বিজেপি করছে লুট আর বলছে ঝুট। ঝুমলা পার্টি, হ্যাংলা পার্টি, অত্যাচারী পার্টি, স্বৈরাচারী পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি। নোটবন্দি আর এখন ভোটবন্দি, বলে কোনো চালাকি হবে না, সব খুঁজে বের করবো, সব কাগজপত্র আছে, কিন্তু ভেবো
গায়ে